নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ সকাল থেকে আমি ভয়ে কাঁপছি। কেন রে, কি হলো আবার? বাসে আসছিলাম, এমন সব কথা শুনলাম। তা কি শুনলি? পৃথিবীটা নাকি আর মানুষ চালাবে না, যন্ত্ররা দখল নেবে। বাপরে, কি ডেঞ্জারাস! সে কি রে, এসব আবার কে বললো? বাসে দুজন আলোচনা করছিল, এআই নাকি সব কিছু দখল করে নেবে। আর তুই এসব শুনে ভয়ও পেয়ে গেলি? তা পাবো না, এআই নাকি চাকরি বাকরিও খেয়ে নেবে। হ্যাঁ গো, আমার চাকরিটা আবার চলে যাবে না তো? তা তুই বলছিস যে তোর জায়গায় দাঁড়িয়ে একটা যন্ত্র কথা বলবে? কিন্তু যদি বলে? দূর বোকা, যখন প্রথম কম্পিউটার এসেছিল তখনও লোকে এই সব ভয় পেয়েছিল, চাকরি চলে যাবে, সব কম্পিউটার করবে। কিন্তু তা কি হয়েছে? তা হয়নি। তাহলে এআই কে নিয়ে লোকে এত ভয় পাচ্ছেই বা কেন? বেশ, আজ তবে এআই নিয়েই গল্প হোক। আগে বল, তুই এআই বলতে কি বুঝিস? সবাই যা বোঝে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইনস্ট্রাকশন দিলে কাজ করে দেয়। মানুষ যা করতে পারে এআই প্রায় তাই করতে পারে। এআই কি নিজে নিজেই ভাবে? নিজে নিজে যে কোনো প্রবলেম সলভ করতে পারে? তাই তো মনে হয়। তোর বোকা, পারে না। যদি তাই পারতো তাহলে নামের আগে আর্টিফিশিয়াল বা কৃত্রিম শব্দটা থাকতো না, শুধু ইন্টেলিজেন্স বলা হতো। এআই ব্যবহার করতেও মানুষের প্রয়োজন। তাহলে এআই করেটা কি? আপাতত এআই এর অধিকাংশ ব্যবহারই ভুলভাল কাজের জন্য হচ্ছে। যেমন ধর, ফেক নিউজ ভিডিও বানানো। ধর তুই একটা কথা বলিসনি, কিন্তু তোর ছবি ব্যবহার করে তোর মুখে এমনভাবে কথা বসিয়ে দিল যাতে মনে হবে কথাটা তুইই বলেছিস। সেটাও তো ডেঞ্জারাস ব্যাপার। একদমই তাই। তবে এআই দুনিয়াকে গিলে খাবে কিনা জানি না, আমাদের দেশের সুস্থ রাজনৈতিক পরিবেশকে গিলে খেয়েছে। তাই ভাবি, তুমি কোনো খবর দেবে না, তা কি হয়? তা কিভাবে? বিজেপি মোদি আর তার সাঙ্গপাঙ্গদের প্রচারে মূল ভরসা এআই। কখনো মিথ্যে ভিডিও ছড়াচ্ছে, কখনো লোকের মুখে কথা বসিয়ে ফায়দা লুটছে। সে কি গো? না হলে আর বলছি কি, নিজেই দেখে নে। 2024 সালের ভারতীয় সাধারণ নির্বাচন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এবং রাজনৈতিক দলগুলির নেতৃত্বে এআই শুধু প্রচারণার হাতিয়ারই হয়নি, বরং বিভ্রান্তি এবং বিভাজনের কৌশলে পরিণত হয়েছে। এআই ব্যবহার করে ভুয়ো ভিডিও, মিথ্যে তথ্য এবং ডিপ ফেক প্রচারণা চালানো হয়েছে। বিজেপি এবং মোদী সরকারের অধীনে এআই প্রযুক্তি সাম্প্রদায়িক বিভাজন বাড়াতে ব্যবহৃত হয়েছে। মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে 14টি এআই নির্ভর হিন্দুত্ববাদী নির্বাচনী বিজ্ঞাপন ছড়ানো হয়, যা মুসলিম বিরোধী ঘৃণা এবং সহিংসতা ছড়িয়েছে। মোদী সরকারের আমলে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে এআই ব্যবহার একটি বিপজ্জনক কৌশল হয়ে দাঁড়িয়েছে। 2020 সালের দিল্লি দাঙ্গার সময় বিজেপি সমর্থক এবং আইটি সেল দ্বারা পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একাধিক মিথ্যে ভিডিও ছড়ানো হয়। এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হয় যে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে। ভিডিওটি পরে ভুয়ো প্রমাণিত হলেও ততক্ষণে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দিল্লি দাঙ্গার মতো ঘটনা থেকে শুরু করে সিএএ বিরোধী আন্দোলনের সময়ও ভুয়ো ভিডিও এবং ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এই কৌশল সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেয়। 2024 সালের নির্বাচনে এআই স্থানীয় ভাষা এবং আঞ্চলিক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারতীয় নির্বাচনে 22টি সরকারি ভাষা এবং হাজার হাজার আঞ্চলিক ভাষায় বার্তা তৈরি করে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা হয়েছে। মৃত রাজনীতিবিদদের কণ্ঠস্বর নকল করে মানুষের আবেগকে কাজে লাগানো হয়েছে। 2024 সালের নির্বাচনে এআই চালিত ডিপফেক ভিডিওগুলি জনমানসে বিভ্রান্তি এবং মিথ্যে প্রচারের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যেমন বলিউড সেলিব্রিটিদের দিয়ে বিরোধীদের কটাক্ষ করে প্রচারণা চালানো হয়েছে। অমিত মালব্যের নেতৃত্বে বিজেপির আইটি সেল যে মাত্রায় এআই ব্যবহার করছে তা গণতন্ত্র এবং সমাজের জন্য মারাত্মক হুমকি। মিথ্যে তথ্যর মাধ্যমে দাঙ্গা উস্কে দেওয়া এবং বিরোধীদের ভাবমূর্তি নষ্ট করা এই সরকারের নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাবা, দেশ তো অনেক এগিয়ে গেছে গো। এগিয়েছে, তবে উল্টো দিকে। মানে কাজের কাজে এআই ব্যবহার করছে না, সাধারণ মানুষের কাছে এআই সেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা কেউই করছে না। রাজনৈতিক ফায়দা আর সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য এআই। আর কিছুতেই এআই ব্যবহার করছে না কেউ? হ্যাঁ, করছে তো। ভাবতে কষ্ট হলে বা ধর টাইপ করতে কষ্ট হলে এআই ইউজ করছে। তা কিভাবে? মানে ধর, জন্মদিনের কার্ড পাঠাবি, ভেবে লেখার তো সময় নেই, কে লিখবে? এআই। কোনো আর্টিকেল লিখতে হবে, তুই ভাববি না, লিখবিও না, কারণ তুই ফাঁকিবাজ। তাহলে কে লিখবে? এআই। বেসিক্যালি কষ্ট করে যাতে ভাবতে না হয়, লিখতে না হয়, তার জন্যই এআই। এআই বানায় কারা? মানুষই বানায়। এখনো অবধি আমেরিকাই অবশ্য এআই এর দুনিয়ায় সবচেয়ে এগিয়ে, যদিও ছবিটা পাল্টেছে। কিভাবে পাল্টেছে? চীন আমেরিকাকে টপকে অনেকটাই এগিয়ে গিয়েছে, আর তাতে মুখ পুড়েছে আমাদেরও।
চীন নতুন কিছু বের করেছে নাকি? তা আমাদের মুখ পড়লোই বা কি করে? শুধু বেরই করেনি, বলে বলে গোল দিয়েছে আমেরিকাকে। এই দেখ। বিশ্ব অর্থনীতিতে ভূকম্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় আমেরিকার একচ্ছত্র আধিপত্যে চীনের বিশাল থাবা। চীনা স্টার্টআপ ডিপসিকের বিস্ফোরণ এমনই যে আমেরিকার ন্যাসডাক থেকে ভারতীয় সেন্সেক্স সর্বত্র রক্তক্ষরণ। ডিপসিক R1 নামের নতুন এআই মডেল বাজারে আসার পরপরই এনভিডিয়া, মাইক্রোসফট, ব্রডকম, গুগলের শেয়ার হুড়মুড়িয়ে পড়ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 27 তারিখ বাজার খোলার সময় 3% বেশি নেমে গিয়েছিল ন্যাসডাক। তারপর কিছুটা ঘুরে দাঁড়ালেও আগের দিনের থেকে 2.9% কম আছে। বিশ্বের প্রথম সারির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া 15% বেশি পতনের মুখে পড়েছে। তাছাড়াও ব্রডকম 15%, মাইক্রোসফট 3.7% এবং গুগলের অ্যালফাবেট 2.7% পড়েছে। ভারতেও দুটি সূচকই পতনের মুখে পড়েছে 27 তারিখ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 50-র পতন হয়েছে 1.14%, 263.05 পয়েন্ট। বাজার বন্ধের সময় নিফটি 50 দাঁড়ায় 22,829.15 পয়েন্টে। আর বিএসই এর সূচক সেন্সেক্সও 1% বেশি পতনের সাক্ষী থেকেছে। সোমবার বাজার বন্ধের সময় সেন্সেক্স ঠেকেছে 75,366.17 পয়েন্টে। পতন হয়েছে 1.08%, 824.29 পয়েন্ট। চীনের সরকার এআই গবেষণার জন্য বছরে $40 বিলিয়ন বরাদ্দ করেছে, আর ভারত স্টার্টআপের জন্য যথেষ্ট পরিকাঠামোই নেই। এদিকে সেন্সেক্স নিফটির পতন হলেও ভারত সরকারের মাথা ব্যথা নেই। একদিকে চীনে এআই বিপ্লব, অন্যদিকে ভারতে ধর্মের নামে বিভেদ। চীন যেখানে স্টার্টআপ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, সেখানে ভারতীয় রাজনীতির ফোকাস ধর্মীয় হিংসা আর বেকারত্বের দায় এড়ানোয়। বিশ্ব যখন এগোচ্ছে মোদিজির ভারত, তখন হিন্দু মুসলিম সমীকরণে দেশকে আরও পিছিয়ে দিচ্ছে। এই এআই বিপ্লবের ধাক্কা আগামী কয়েক বছর ধরে আমাদের বাজারেও বিরূপ প্রভাব ফেলতে চলেছে। কিন্তু ভারতের প্রস্তুতি কোথায়? চীন এআই বের করে শেয়ার মার্কেট ধসিয়ে দিল। ভাব জাস্ট, আমাদের দেশে আমেরিকান এআই ইউজ করে ফেক ভিডিও ছড়াচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আর ওরা সত্যিই তো, এআই কি ভালো কাজে লাগে না? এআই একটা টেকনোলজি, প্রযুক্তি। খুব সহজ ভাষায় একটা যন্ত্র বলতে পারিস। এবার যন্ত্র কিভাবে ব্যবহার করবি সেটা তোর ব্যাপার। মানে ধর তোর হাতে হাতুড়ি দেওয়া হলো, এবার তুই তা দিয়ে কিছু মেরামত করবি না কাউকে আঘাত করবি সেটা তোর ওপর। হেয়ালি করো না। দেশে এত কুসংস্কার, এত অভাব, শেয়ার বাজারে ধস, দেশের উৎপাদন কমে গেছে, চাকরি নেই, এত সমস্যা। তো এআই কি করবে? তো এআই কে কাজে ব্যবহার করে দেখাক সরকার। ভোট টানার খেলায় আর ধর্মের বিষ ছড়ানোর খেলায় এআই ব্যবহার না করে, ক্ষমতা থাকলে আর সৎ সাহস থাকলে এই সমস্যাগুলোতে এআই ব্যবহার করেই দেখাক সরকার। তো সরকার করছে নাই বা কেন? সমস্যা সমাধানের দিকে নজর দিলে অপপ্রচার হবে কি করে? মানুষ ঠিকটা শিখে গেলে মানুষকে ভুল বোঝানো যাবে কি করে? ভুল বোঝানো না গেলে বিজেপি ভোট পাবে কি করে? তাহলে তুমি বলছো এআই সবকিছু দখল করে নেবে না? না, নেবে না, নিতে পারে না। এআই নিজে ভাবতে পারে না। মানুষ যা তথ্য দেয় এআই সেটুকু নিয়েই চর্চা করতে পারে। তাহলে মানুষের চাকরি যাবে না? সব মানুষের যাবে না, তবে ভারতের মানুষ মানে আমাদের গ্যারান্টি আমি দিতে পারছি না। সে কি গো, কেন? কারণটা এআই নয়, মোদি জামানায় দেশ জুড়ে চাকরির হাল দিন দিন যা হচ্ছে, তাতে এআই আসুক না আসুক চাকরি থাকতে নাও পারে। আবার ভয় দেখালে, দেখলে তো। ভয় না পেয়ে ভাবতে শেখ, পড়তে শেখ। আর আপনারাও শিখুন, যা দেখছেন তা সত্যি কিনা যাচাই করুন। ফেক নিউজ আর ফেক ভিডিওর খপ্পরে পড়লেই কিন্তু সর্বনাশ। না, মাথা এবার ঘুরছে, এখানেই থামি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।